আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম, যে সব ধরনের নাফরমানি করে, তারপরে উন্নতি, ভালো চাকরি হয়ে যায়, প্রমোশন হয়, টাকা শুধু আসতেই থাকে, ছেলের রেজাল্ট ভালো হয়, সহজে চাকরি জুটে যায়, মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, কিন্তু দিনের সাথে, ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। এই ধরনের মানুষগুলো এমন হয়, এদেরকে কিন্তু আবার দিন বোঝানো যায় না। ওদেরকে যদি গিয়ে দিনের দাওয়াত দেওয়া হয়, খুব তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। মুখে না বললেও, অনেক ক্ষেত্রে মুখে বলেও ফেলে, মুখে না বললেও ভাবটা এমন থাকে যে তোমরা নামাজ কালাম পড়ে কি করছো, এরকম একটা অবস্থা কিন্তু অনেকের থাকে। আবার এই কিসিমের মানুষগুলোকে দেখে অনেক সাধারণ মুসলমান তারা ভুল বুঝে। তারা কয় যে আমরা এই নামাজ কালাম পড়ি, আল্লাহকে ডাকি, কিন্তু আমাদের অভাব ছাড়ে না, পিছু ছাড়ে না, এই অসুখ বিসুখ লেগে থাকে, একটু রোজগার, ভালো রোজগারের ব্যবস্থা হয় না। আমরা আল্লাহর কাছে বলি, নামাজ কালাম পড়ি, একটু দিন মোতাবেক চলার চেষ্টা করি, আমাদের এই হালত, দুরাবস্থা, আর ওরা কিছুই করে না, এত ভালো অবস্থা কেন এদের? তারাও অনেক সময় মানসিকভাবে একটু কি হয়, মানে একটু বেকায়দায়, মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়, মন ছোট হয়ে যায়। তো এই কিসিমের যে প্রশ্নটা আমাদের সামনে আসে, এটার জবাব রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন উস্তাদ আহমদের হাদিসে। ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু। কোন মানুষকে যদি দেখো আল্লাহ তাআলা তাকে দুনিয়া দিচ্ছেন তার চাওয়া মোতাবিক, যতটুক চায় ততটুক পাচ্ছে, যেদিকে হাত দেয় সেদিকেই পায়, আলা মাআসিহি, নাফরমানি সত্ত্বেও, গুনাহ পাপ এগুলোতে নিমজ্জিত থাকা সত্ত্বেও। তো নবীজি পরিষ্কার করে বলে দিয়েছেন যে ফা ইন্নামা হুয়া ইস্তিদরাজুন, এটা হচ্ছে তাকে ঢিল দেওয়া হচ্ছে, অবকাশ দেওয়া হচ্ছে। ঢিল দেওয়া মানে হচ্ছে ধরার সময় আবার আসবে, ধরবেন ভালো করে, এখন ঢিল দেওয়া হচ্ছে, এখন ঢিল দেওয়া হচ্ছে। সুতরাং ওই মানুষটাও যেন খুশি না হয়ে যায় যে আরে আল্লাহর নাম, নামাজ কালাম না পড়লে কি হয়েছে, হ্যাঁ, আখেরাত আখেরাত না করলে কি হয়েছে, পাচ্ছি তো, আল্লাহ তো আমারে দিতেছেন। আবার অন্যরাও যেন তাকে দেখে ধোঁকা না খায়, যেহেতু নামাজ কালাম না পড়েও কি পাচ্ছে। তো রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে গিয়া সূরা আনআমের 44 নম্বর আয়াতটা পড়ছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন এই লোকগুলো ভুলে গিয়েছে যে উপদেশ তাদেরকে প্রদান করা হয়েছিল, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তাওহীদে বিশ্বাস রাখো, আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে সেগুলো পালন করো, এই উপদেশ যখন তারা ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি তাদের জন্য বা তাদের উপরে সব কিছুর দরজা খুলে দিয়েছি, উন্নতি আর উন্নতি, যেদিকে হাত দেয় সেদিকেই পায়। এরপরে কি হয়, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, এভাবে করে পেয়ে যখন তারা চরম উল্লসিত হয়ে যায়, খুব আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়, খুব এর মধ্যে থাকে, খুশির ভেতরে থাকে, আল্লাহ বলেন ধরার সময় হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে ধরি হঠাৎ করে, বুঝতেও পারে না, ফাইদা হুম মুবলিসুন, তখন তারা সম্পূর্ণ নিরাশ হয়ে যায়। তখন আর নিরাশা ছাড়া আশার কোনো সুযোগ, মানে আল্লাহর প্রতি যে কোনো আশা রাখবে যে আল্লাহ মাফ করবেন, একটু সংশোধনের সুযোগ দিবেন, সংশোধন পাবো, ওই রকম সময় রেখে ধরেন না, ধরেন এমন সময় যে সংশোধনের আর কি থাকে না, উপায় থাকে না।